আচ্ছা, তো আমরা আমাদের মডিউলটা একবার দেখে আসি। মডিউলে আজকে আমরা কি কি শিখবো। মডিউলটা কোথায় আছে? এখানে। সিলেক্ট, লাইন, ইরেজার, রেক্টেঙ্গেল, সার্কেল আমাদের ডান হচ্ছে, তাই না? ওকে। পুশ পুল, অফসেট এই দুইটা বাকি আছে। প্যান, জুম, জুম উইন্ডো, জুম এক্সটেন্ড এগুলো তো আমরা দেখছি, অরবিটও দেখছি, তাই না? এ টু জেড রেটারিং আমরা করছি। এখান থেকে বাকি আছে পুশ পুল এবং অফসেটটা, আর জুমের ব্যাপারটা আরেকবার দেখাই দিব। তারপরে পরের ক্লাসে কি থাকবে? কম্পোনেন্ট, গ্রুপ, পেইন্ট বাকেট, পলিগন, আর্ক, ফলো মি, মুভ, রোটেট, স্কেল, ডাইমেনশন, টেক্সট, সেকশন, ভিউ, ক্যামেরা। ওকে, ঠিক আছে। তো যেটা হলো এখানে দেখেন এই যে জুমের যে কিছু অপশন দেওয়া আছে এখানে, জুম, পরেরটা থেকে জুম উইন্ডো, জুম এক্সটেন্ড, আর থেকে জুম প্রিভিয়াস। জুম ক্লিক করলাম, এই যে জুম ইন জুম আউটটা হচ্ছে। ক্লিক করার পরে আমি রাইট বাটন, সরি লেফট বাটন হোল্ড করে আমি মাউস ড্র্যাগ করতেছি, জুম ইন জুম আউটটা হচ্ছে এখানে। বোঝা গেছে? আচ্ছা, জুম উইন্ডো অর্থাৎ কোনো নির্দিষ্ট জায়গাকে জুম করে দেখার জন্য, যেমন আমি চাচ্ছি যে এই জায়গাটুকু শুধু জুম হোক, সো এই জায়গাটাকে ড্র্যাগ করে দিলাম, দেখেন শুধু এই জায়গাটাকে আমার জুম করে দেখাচ্ছে। এটা জুম উইন্ডো। আর হলো জুম এক্সটেন্ড, অর্থাৎ সবকিছু আমার চোখের সামনে নিয়ে আসবে জুম এক্সটেন্ডে ক্লিক করলে। তারপরে কি আছে? জুম প্রিভিয়াস। প্রিভিয়াসটা কি? আপনি আগে কোথায় ছিলেন, যেমন আমি এখন এখানে আছি, তাই তো? এখানে থেকে আমি এখানে কিছু ড্র করলাম। ওকে, আমি এই পজিশনে আছি। তো এইখান থেকে আমি যদি এখন এই জুম প্রিভিয়াসে ক্লিক করি, তো কি হলো? আমি ঠিক আগে এই পজিশনে ছিলাম, আবার ক্লিক করলাম এই পজিশনে আসছি, আবার ক্লিক করতেছি এই পজিশন, এখানে চলে আসছে। তার মানে কি আমি আগে ঠিক কোন পজিশন থেকে দেখতেছিলাম সেটাকে এখানে আমাকে দেখাবে। ঠিক আছে? তো এই জুম প্রিভিয়াস অনেক সময় উপকার করে, তবে এইটা মনে করলে হবে না না জুম প্রিভিয়াসকে আমাকে আন্ডু করে দিচ্ছে, তা কিন্তু না। জুম প্রিভিয়াসকে আন্ডু করে না, অর্থাৎ এটাকে আপনাকে পূর্বের অবস্থানে ফিরিয়ে নিয়ে যায় যেখান থেকে আপনি দেখতেছিলেন, বাট কাজকে ফিরিয়ে নিয়ে যায় না। ঠিক আছে? আচ্ছা, তো এরপর আমরা নতুনগুলো দেখি, দেখি নতুন কি কি আছে এখানে। আগের দিন তো আমি সবাইকে এ টু জেড রেটারিং করতে দিয়েছিলাম, সবাই পারছে কেউ পারে নাই, এমনটা হয়েছে। তো দেখি কোনো শেপকে আসলে 3D কিভাবে করতে হয়। তো আমি যদি কোনো শেপ ড্র করি, সাপোজ আমি এখানে একটা শেপ ড্র করছি, এই শেপটাকে আমরা 3D করতে পারি কিভাবে? এই যে পুশ পুল, ঠিক আছে, পুশ অ্যান্ড পুল। পৃথিবীতে যত আমার যেটা মনে হয় যে যতগুলো 3D সফটওয়্যার আছে সবচেয়ে মানে মোস্ট ইজি একটা ব্যাপার 3D করা, সেটা এই পুশ পুল বাটনটা, মানে আমার খুব প্রিয় একটা বাটন। জাস্ট ওয়ান ক্লিক, দেন ফেস সিলেক্ট, তো পুশ অ্যান্ড পুল করলে 3D মেক হয়ে যায়। অথচ অন্য কোনো সফটওয়্যার, আমি যতগুলো সফটওয়্যার আজ পর্যন্ত দেখছি সবগুলো সফটওয়্যার অন্য ঠিক একটু কঠিনভাবে এই 3Dটা মেক করতে হয়। সেই ক্ষেত্রে এখানে দেখা যায় যে জাস্ট ওয়ান ক্লিকেই আমার 3D হয়ে যায়। ঠিক আছে, যে জাস্ট ওয়ান ক্লিকে আমার 3D হয়ে যাচ্ছে। আর এইভাবে আমি ওই যে এ বি সি ডি করছিলাম, এইভাবে করতে চাচ্ছিলাম যে আমি লাস্ট এগুলো করার পরে তারপর 3D আমি এইভাবে করব। বোঝা গেছে? তো এইটা দিয়ে আমরা এটা করতে পারি। তো যেটা হবে প্রসেসটা কি? প্রসেসটা হলো এই যে পুশ পুল শুধুমাত্র ফেসকে পুশ পুল করতে পারে। পুশ এবং পুল এটা মিনিং কি দাঁড়ায়? যে টেনে নেওয়া এবং ধাক্কা দেওয়া, তাই না? পুশ ধাক্কা দেওয়া, আর পুল মানে কি? টেনে নেওয়া, তাই না? তো যেটা হবে এই পুশ পুল শুধুমাত্র ফেসের উপরেই হবে, কোনো লাইনের উপরে হবে না। পুশ পুল শুধুমাত্র তা ফেসের উপরেই আবার হবে। একটু করে দেখতে পারবো ফুলটা? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ দেখাবো তো, অবশ্যই দেখাবো। পুশ শুধুমাত্র ফেসের উপরেই হবে। তো পুশ পুলের জন্য দেখেন এই যে পুশ পুল বাটনে আমি ক্লিক করলাম, তো ক্লিক করার আগে যেটা করতে হবে, আমি যে ফেসকে পুশ পুল করতে চাই সেই ফেসকে আগে সিলেক্ট করতে হবে, যে না আমি এই ফেসকে পুশ পুল করতে চাই। তো আমি এই ফেসকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে আমি এখন পুশ পুলে ক্লিক করলাম, দেন পুশ পুলটা করতে পারতেছি, এই যে পুশ পুল ডান। বুঝে গেল? আবার আপনি যদি এমন হয় যে না আপনি ফেস সিলেক্ট করেন নাই, তাহলে কি হবে? আপনি ফেস সিলেক্ট করি নাই কিন্তু পুশ পুলে আসলাম, এখানে আসলে দেখেন ফেসটাকে ও দেখাচ্ছে যে এই ফেসটাকে আমি করতে চাই কিনা, ও নিজের থেকে কি ধরে নিচ্ছে। ঠিক আছে? তো এইভাবে আপনি চাইলে করতে পারেন। আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে দেন উপরের দিকে নিলে উপরের দিকে দিচ্ছি, নিচের দিকে নিলে কি নিচের দিকে দিব। যদি আমি ডাইমেনশন, যদি আমি স্যার, ডাইমেনশন দিতে চাই তাহলে আমি লিখে দিলাম 10 ফিট, হিট। এন্টার। বাস, এটা 10 ফিটের একটা কি বক্স হয়ে গেল, বা 10 ফিট একটা হাইট ক্রিয়েট হয়ে গেল এর। জি বলেন। আর এইটাই বলতে চাচ্ছিলাম যে হ্যাঁ, হাইটটা।
তো এখন কি হলো, এখানে এখন দেখা যাচ্ছে এখানে 6টা ফেজ নাকি 8টা ফেজ ক্রিয়েট হয়েছে, 8টা ফেজ এখানে ক্রিয়েট হয়েছে, তাই না? তো এই 8টা ফেজ থেকে এখন আমরা আবার আরো ফেজ আমরা এখানে পুশ পুল করতে পারি। অ্যাকচুয়ালি পুশ পুলটা হবে অনলি অন ফেসের উপরে, আর কোথাও হবে না। আমি এই ফেসকে টেনে নিচ্ছি, এটাকে টেনে নিচ্ছি, ঠিক আছে, এটাকে টেনে নিচ্ছি বা এটাকে এখান থেকে কমাই দিচ্ছি, পুশ করতেছি, পুল করতেছি, ব্যাপারটা হলো এরকম, খুবই ইজি একটা ব্যাপার, ঠিক আছে। এই যে সো ক্লিয়ার এটা? জি স্যার। ওকে, এখন আমরা দেখব অফসেট। অফসেট ব্যাপারটা কেমন। আমরা অটোক্যাডে অফসেট তো বুঝছিলাম সবাই, নাকি নাকি ভুলে গেছি সবাই? স্যার বুঝছি। ওকে, যেটা হয় যে নির্দিষ্ট ডিস্টেন্স বরাবর লাইনগুলো ড্র হয়ে যেত, তাই না, অফসেটে। তো এখানেও ঠিক তাই হবে, কিন্তু ব্যাপারটা হবে এখানে যেটা হয়, অফসেট কোনো লাইনের হয় না, এখানে অফসেট হয় ফেসের। এই স্কেচআপ সফটওয়্যারটা ফেস মানে ফেস বেসড কাজ হবে এখানে, অর্থাৎ আপনি যেভাবে ফেস ক্রিয়েট করবেন সেভাবে এখানে কাজটা হবে। আর অধিকাংশ কাজই হবে ফেস বেসড, বা লাইনের উপর ডিপেন্ড করবে না এখানে, হ্যাঁ। তো অফসেটটা হবে ফেসের অফসেট হবে। যেমন আমি যদি দেখাই যে আমি এখানে অফসেট দিতে চাচ্ছি, দেখেন পুশ পুলের ঠিক নিচের পরেরটা অফসেট, এই যে এই অফসেট টুল হলো এইটা। আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে দেখেন আমি এই যে ফেস, এই ফেসটা সিলেক্ট অবস্থায় আছে, এবং আমি এখান থেকে ক্লিক করে দেন এদিকে নিচ্ছি, ধরে নিলাম যে আমার 12 অর্থাৎ 1 ফিট অফসেট হোক। তো কি হলো বলুন তো, এখানে কিন্তু কাজটা হলো ফেসের, অর্থাৎ এই ফেসটার আউটলাইন থেকে 1 ফিট ভেতরে আরেকটা ফেস ক্রিয়েট হয়ে গেছে। আগের যে ফুল যে ফেস ছিল সেই ফেসের আউটলাইন থেকে ভেতরের দিকে আমি আরো 1 ফিট দূরে আরেকটা ফেস ক্রিয়েট করবো, যে আরেকটা ফেস ক্রিয়েট হয়েছে। এখন যদি এমন হইতো যে না, আমি এটা কোনো লাইন ড্র করছি, এই লাইনকে আমি অফসেট করতে চাই, তাহলে কি হতো, এই লাইন কিন্তু অফসেট হইতো না, ঠিক আছে। আমি যে লাইনে এখানে আসছি, দেখেন লাইনে আসলে কি ক্রস দেখাচ্ছে, কোনোভাবে লাইনকে আমাকে অফসেট করতে দিচ্ছে আবার, অর্থাৎ লাইন কিন্তু অফসেট এখানে হয় না, এখানে অফসেট হবে শুধুমাত্র কি ফেস। আর তার জন্য যেটা করতে হবে, যে ফেসকে আপনি অফসেট করতে চান সেই ফেসটাকেই আগে সিলেক্ট করে নিতে হবে। যেমন আমি এই ফেসটাকে সিলেক্ট করে নিলাম, নেওয়ার পরে আমি এখান থেকে আসলাম, এসে অফসেট দিচ্ছি যে 24, এই যে আমার এই ফেসেরই কি অফসেট ক্রিয়েট হলো এখানে। বোঝা গেল? সবাই কি বুঝছি এটা? হ্যাঁ জি স্যার। ওকে, আমরা এখান দিয়ে অফসেট করতে পারি এবং পুশ পুলও করতে পারি। তো আজকে আমরা কিছু মডিফাই ব্যাপার স্যাপার দেখবো, কিভাবে মডিফাই করতে পারি, যেমন মুভ করা, কপি করা বা রোটেট করা, এই ব্যাপারগুলো। ওকে, তো আমি কিছু এক্সাম্পল ক্রিয়েট করবো, আমি এটাকে ডিলিট করে দিচ্ছি, এটাকেই নিলাম এক্সাম্পল হিসেবে। তো যেটা হবে যে মুভ কিভাবে করতে হয়, আমি একটা লাইন ড্র করছি এখানে, এই যে লাইনটাকে আমি যাচ্ছি মুভ করতে। তো দেখেন অটোক্যাডের মতো মুভের মতো একটা আইকন আছে এখানে, এটাকে মুভ, আমি মুভে ক্লিক করলাম, অটোক্যাডের মতো ঠিকই এই বেস পয়েন্ট নিলাম, নেওয়ার পরে কোন দিকে নিতে চাই, রেড অ্যাক্সিস না গ্রিন অ্যাক্সিস নাকি ব্লু অ্যাক্সিস, যে অ্যাক্সিসে নিতে চাবো সেই অ্যাক্সিসের দিকেই কি আমাকে লক করে নিতে হবে। তো আমি চাচ্ছি রেড অ্যাক্সিসে নিতে, আমি রেড অ্যাক্সিসকে লক করলাম। আমি চাইলাম যে এদিকে 10 ফিট দেখতো, 10 ফিট গেল এখানে, এই যে 10 ফিট চলে গেল, এটা কি 10 ফিট দূরে এখানে এসে বসলো। এরপর আমি আবার এটাকে ধরলাম, আমি এটাকে ব্লু অ্যাক্সিসে নিতে চাই, সো ব্লু অ্যাক্সিস লক করলাম। ব্লু অ্যাক্সিস কোনটাই, আপ অ্যারো, ব্লু অ্যাক্সিস হলো আপ অ্যারো, আমি ডেকে নিলাম 10 ফিট, 10 ফিট এন্টার, বাস এটা ব্লু অ্যাক্সিসে 10 ফিট উপরে এটা উঠে গেল। বুঝা গেল? এইভাবে আমরা মুভ করতে পারি। তো এইটা তো আমরা একটা লাইনকে মুভ করলাম। তো দেখি আমরা এই এই যে ফেস, এটা তো একটা অবজেক্ট আমি এখানে ক্রিয়েট করছি, শেপ। তো দেখি আমি এটাকে মুভ করি, কি করতে হবে তাহলে আমাকে, এটাকে সিলেক্ট করতে হবে, তাই না? তো আমি এটাকে সিলেক্ট করলাম, ওয়ান ক্লিক করলাম, করে সিলেক্ট করলাম, করে আমি এখন এই পয়েন্ট থেকে এটাকে মুভ করতেছি, এই যেটা এখন মুভ হচ্ছে, তাই তো? ভালো কথা, আমি এটাকে এদিকে নিলাম, 12 নিলাম, এটা এদিকে মুভ হইলো। ওকে, এখন আমি চাচ্ছি এই এই বুড়াটাকে নিতে চাই, তো আমাকে কি করতে হবে, আমি এটাকে সিলেক্ট করলাম, করার পরে আমি এখান দিয়ে নিচ্ছি, মুভ করতেছি এখান থেকে। এই যে দেখেন কি এখন কি এটা কি মুভ পুরোটাই কিন্তু করতেছে না, পুরোটাই কি মুভ করতেছে এখানে, পুরোটাই কিন্তু এখানে মুভ করতেছে না স্যার। করতেছে না। আমি যদি এখানে কোনটা লাইনকে যদি ধরতাম, ধরে যদি মুভ করতাম, তাহলে কি হইতো, এই যে সবকিছু এলোমেলো হয়ে যাচ্ছে, তাই না? তার মানে যেটা হইলো যে আমার এখানে সিলেকশনের কিছু ব্যাপার স্যাপার আছে, এটা আমাকে বুঝতে হবে, ঠিক আছে। তো সিলেকশনের ব্যাপার স্যাপার আমরা এখন একটু বুঝি ব্যাপারটা, সেটা হলো এরকম যে আমি যদি সিঙ্গেল ক্লিক করি,
যেখানে সিঙ্গেল ক্লিক করব সেটাকে জাস্ট সেটাকেই ধরবে। যেমন আমি লাইনের উপরে একটা সিঙ্গেল ক্লিক করলাম, আমার লাইনটাকে এখানে ধরছে। আচ্ছা, আমি এখানে ক্লিক করলাম, যেটা হলো অনলি ওয়ান ফেসকে আমাকে এখানে সিলেক্ট করে রাখছে, বাট এই ফেসের সঙ্গে 4টা লাইন আছে, এই 4টা লাইন কিন্তু আমার এখানে ধরে নাই। আমি এখানে ক্লিক করলাম, কি হলো, অনলি ওয়ান একটা লাইনকে আমার এখানে সিলেক্ট অবস্থায় রাখছে। সেই ক্ষেত্রে কি হবে, মুভ করলে শুধু এই লাইনটাই কি মুভ হবে। বোঝা গেল? হুম। আচ্ছা, আমি এখানে স্যার ক্লিক করতেছি, স্যার এটা একটা, 4টা লাইনে স্যার 4টা লাইন যদি সিলেক্ট করতে চাই তাহলে কি করব? হ্যাঁ আমি দেখাচ্ছি বলবে আস্তে আস্তে। বলবে হ্যাঁ। তো আমি এখানে এই এই ফেসটির উপরে ক্লিক করলাম, তো আমাকে জাস্ট এই ফেসটাই সিলেক্ট হলো, এর সঙ্গে যে আরো অন্যান্য যে ফেসগুলো আছে এগুলো কিন্তু একটাও সিলেক্ট হয়নি। তো ব্যাপারটা হলো এরকম যে আমরা তো মোটামুটি ছোটবেলায় সবাই কাদামাটি নিয়ে খেলাধুলা করছি। তো আপনার কাছে কিছু কাদামাটি দিয়ে রাখা আছে, আপনি সেখান দিয়ে কিছু তৈরি করবেন। স্কেচআপ সফটওয়্যার হলো আপনার এরকমই, যে আপনার কাছে কাদামাটি রাখা আছে, এখন আপনার এখান থেকে কি কিছু মেক করে, মানে কিছু এখানে ক্রিয়েট করতে হবে। তো এটা অ্যাকচুয়ালি কাদামাটির মতো। আপনি যখন কাদামাটি দিয়ে কিছু তৈরি করেন, সাপোজ আপনি কাদামাটি দিয়ে একটা পাত্র তৈরি করলেন, তো পাত্র তৈরি করার পর সেটাকে যদি আপনি এটা পাশে রেখে দিয়ে পাশে যদি আরো একটা পাত্র তৈরি করে, দুইটা পাত্র যদি পাশাপাশি রেখে দেন, তাহলে কি হবে, একটা পাত্র আরেকটা পাত্রের সাথে কি লেগে যায় না? কাঁচা অবস্থায় তো লেগে যাবে, তাই না? তো যেটা করতে হয়, আপনাকে একটা পাত্র বানানোর পর সেটাকে শুকাতে হয় বা সেটাকে পোড়াতে হয়, পোড়ালে সেটা শক্ত হয়ে যায় বা সেটা কি হয়ে যায়, একটা একসাথে আর তখন লেগে থাকে না। তো ব্যাপার যেটা হয় যে আমরা ক্রিয়েট করার পরে ওটাকে প্যাক করে ফেলছি, বা ওটাকে আমরা একটা কি একটা গ্রুপ করে ফেললাম। হ্যাঁ, যেটা যেমনটা আমরা অটোক্যাডে শিখছিলাম কি ব্লক করে ফেলা, ব্লক। তো স্কেচআপে ঠিক এই ব্যাপারটা করতে হবে। এগুলো কাদামাটির মতো এখানে আছে। আমি যদি এইটাকে নিলাম, আমি এটাকে মানে এটাকে আমি যদি মুভ করে নিই, এখানে মুভ করে আমি এর কাছাকাছি রাখলাম, এখানে এই যে এখানে রেখে দিলাম। রেখে দেওয়ার পর আমি আবার চাচ্ছি আমি এটাকে আবার টেনে নিয়ে আসতে, আমি এটাকে টেনে নিয়ে আসতেছি, দেখি টেনে আনতে পারি কিনা। তো দেখেন আমার পুরো অবজেক্ট সহ এখানে চলে আসতেছে। ঠিক আছে, হ্যাঁ শেয়ার নিবেন তাই, হ্যাঁ হ্যাঁ ওকে, ফার্স্ট ফার্স্ট। ওকে, সরি। কি দেখাচ্ছিলাম, এটা দেখাচ্ছিলাম তাই না? তো যেটা করতে হবে আমাদেরকে, মানে আন এগুলো সব আনপ্যাক অবস্থায় আছে, অর্থাৎ এইগুলাকে আমাকে মুভ করতে হলে এগুলো প্যাক করে নিয়ে দেন মুভটা করতে হবে। হ্যাঁ, তো আগে দেখি সিলেকশনের ব্যাপারটা। তো সিলেকশন যেটা ছিল, ওয়ান ক্লিক করলে অনলি যার উপরে ক্লিক হবে সেই সিলেক্ট হবে। আর আমি যদি ডাবল ক্লিক করি, যেমন আমি এই ফেসের উপরে ডাবল ক্লিক করতেছি, তো তখন দেখেন ডাবল ক্লিক করার পরেই ফেস এবং ফেসের যে আউটার লাইনগুলো আছে সবগুলো একসাথে সিলেক্ট হয়ে গেছে। তার মানে কি দাঁড়াইলো, সিঙ্গেল ক্লিক করলে জাস্ট যাকে সিলেক্ট করলাম সেই সিলেক্ট হবে, আর কোনো ফেসকে ডাবল ক্লিক করলে কি হবে, ওই ফেস সঙ্গে ওর আউটার লাইনগুলো সিলেক্ট হয়ে যাবে। যেমন আমি এই ফেসের উপর ডাবল ক্লিক করতেছি, এই যে এই ফেস সঙ্গে আউটার লাইনটাও সিলেক্ট হয়ে গেছে। এখানে করি দেখি, এখানে এই ফেসের উপর ডাবল ক্লিক করলাম, দেখেন আমার এখানে কি ফেস এবং আউটার লাইন সহ সিলেক্ট হয়ে গেছে। বোঝা গেল? হ্যাঁ স্যার, জি স্যার। আচ্ছা, এরপর আমি যদি ট্রিপল ক্লিক করি, কি হলো দেখেন তো, পুরো সম্পূর্ণটাই হয়ে গেছে। পুরো অবজেক্টটাই আমার সিলেক্ট হয়ে গেছে। এই ব্যাপারটা খুব মজার, যে সিঙ্গেল ক্লিক করলে জাস্ট ওই সিঙ্গেল অবজেক্টকেই সে সিলেক্ট করে রাখবে, ডাবল ক্লিক করলে যেটা হয় ওই ফেস এবং ওই ফেসের আউটার লাইনগুলোকে সিলেক্ট করে রাখবে, আর ট্রিপল ক্লিক করলে যেটা হবে, কি হবে, পুরো মানে পুরো অবজেক্টকেই, অর্থাৎ যতটুকু পর্যন্ত কানেকশন থাকছে ততটুকু পর্যন্ত ও সিলেক্ট করে ফেলবে। এখন যদি এমন হয় যে না আমি এখানে লাইন ড্র করলাম, একটা লাইন নিলাম, লাইন নিয়ে এদিকে নিয়ে এখানে নিয়ে এদিকে আসলাম, এদিকে দিয়ে এই রেখে আমি এখানে একটা সার্কেল ড্র করলাম। আমরা তো সবাই সার্কেল ড্র করতে পারি তো নাকি? সার্কেল ড্র করতে পারি না আমরা? আগের দিন কি দেখানো হয়েছিল সার্কেল ড্রর ব্যাপারটা? ওকে, তো আমি এখানে রাখলাম, রাখার পরে আমি আমার মন চাইলো যে আমি এখানে সিঙ্গেল ক্লিক করলাম, কি হলো আমার শুধু অনলি এটাকে ধরলো। ওকে, ডাবল ক্লিক করলাম, ডাবল ক্লিক করলে তো এটা কোনো ফেস তো নাই, সো এই ডাবল ক্লিক করলেও এটাকেই দেখাবে। ওকে, আমি এখন ট্রিপল ক্লিক করলাম, তো দেখেন এইটা যতদূর পর্যন্ত কানেক্টেড আছে ততদূর পর্যন্ত কি আমার এটাকে সিলেক্ট করে ফেলছে। অর্থাৎ ট্রিপল ক্লিক করলেও কি
পুরো হোল অবজেক্টকে এখানে সিলেক্ট করতেছে। যেমন আমি এখানে ক্লিক করলো, পুরো যতখানি পর্যন্ত কানেক্টেড, অর্থাৎ কি এই পুরোটা মিলে কিন্তু একটা অবজেক্ট, সো এটাকে সিলেক্ট করে ফেলছে। বুঝা গেল? এই যে জি স্যার। এই যে আমি এখন এটাকে ডিসকানেক্ট করে দিলাম, এইটার সাথে এর কোনো সম্পর্ক এখন নাই। আমি এখানে ডাবল ক্লিক করতেছি, জাস্ট এখন এটাকেই, সরি এখানে ট্রিপল ক্লিক করলাম, এই পুরোটাকেই ও এখন ধরে দিল। সো আমি এখন এটাকে ইরেজ করে দিলাম, ডিলিট, শেষ। তো যেটা হলো সিঙ্গেল ক্লিক, ডাবল ক্লিক এবং ট্রিপল ক্লিক। আচ্ছা, স্যার এখন একটু কথা ছিল স্যার। হ্যাঁ ওই যে বলেন। গত ক্লাসে ভিডিওতে দেখলাম স্যার, ওই যে যেই গোল চিহ্নটা করছেন ওটার মধ্যে বাঁকা ছিল, পরবর্তীতে বলছিলেন স্যার ওইটা শুদ্ধ করে দিবেন, মানে কিভাবে আচ্ছা বাঁকা না আচ্ছা দেখা যায়। আচ্ছা, ঠিক আছে, কিভাবে স্মুথ দেখা যায় সেটা বলে দিব, তাই তো? হ্যাঁ জি ওকে, হ্যাঁ বলে দিব, সমস্যা নেই। চমৎকার, আপনি ভালো জিনিস মনে করে দিচ্ছেন, থ্যাংক ইউ। ওকে, তো এখন যেটা করতে হবে, আমরা 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 যখন প্রত্যেকটা আলাদা আলাদা অবজেক্ট যখন ক্রিয়েট হবে, সেটাকে আমরা সঙ্গে সঙ্গে প্যাক করে ফেলতে হবে, অর্থাৎ গ্রুপ করে ফেলতে হবে। প্রত্যেকটা সার্টেন অবজেক্ট মেক হওয়ার পরে আমরা সেটাকে গ্রুপ করে ফেলবো। আর গ্রুপটা কিভাবে করব? এই পুরো অবজেক্টকে সিলেক্ট করে দেন আমরা গ্রুপ করব। আর কিভাবে করতে হয় দেখি তো। এই যে আমি চাচ্ছি এইটা একটা বক্স, আমি এটাকে একটা গ্রুপ করতে চাই, তো যেটা করতে হবে, সিঙ্গেল ক্লিক করলে তো শুধু অনলি ফেসকে ধরলো, ডাবল ক্লিক করলে তো এই দুইটাকে ধরলো, ডাবল ক্লিক ক্লিক না, আমি একেবারে ট্রিপল ক্লিকে গেলাম। ট্রিপল ক্লিক করা মাত্রই পুরো অবজেক্টকে ধরে ফেলছে। এখন আমি রাইট ক্লিক করব, ওই অবজেক্টের উপর মাউস রেখেই আমি রাইট ক্লিক করব। রাইট ক্লিক করলে দেখেন রাইট ক্লিক মেনু চলে আসবে এখানে, বা রাইট ক্লিক অপশন চলে আসবে। এখান থেকে লেখা আছে মেক গ্রুপ, এখান থেকে লেখা আছে কি মেক গ্রুপ। এখন দেখেন এটা একটা অবজেক্ট হিসেবে ধরতেছে কিনা। এখন সিঙ্গেল ক্লিক করলেই কি, দিস ইজ অ্যান অবজেক্ট, এটা একটা অবজেক্ট। বাট আমি এখানে ক্লিক করতেছি, এটা কিন্তু পুরোটাই ধরতেছে না, কারণ কি এটা কিন্তু একটা গ্রুপ অবস্থায় না, এটা জাস্ট একটা সিঙ্গেল ফেস। বোঝা গেল? তো এটাকে কিভাবে গ্রুপ করতে পারি, আমি এই ট্রিপল ক্লিক করলাম, ট্রিপল ক্লিক মিন করতেছে কি পুরো অবজেক্টকে আমার সিলেক্ট হয়ে গেল, দেন রাইট ক্লিক, রাইট ক্লিক থেকে কি মেক গ্রুপ, অর্থাৎ এটা একটা গ্রুপ হয়ে গেল। এটা একটা গ্রুপ এবং এটা একটা গ্রুপ। আমি যদি দুইটা গ্রুপকে পাশাপাশি রেখে দিই এখন, সরি, পাশাপাশি রেখে দিলাম, তো দেখি তো এই কেউ কারোর সাথে এখন মিশে যাচ্ছে না, সবাই আলাদা আলাদা অবস্থায় আছে। কেউ কারোর সাথে কি এখন আটকায় যাচ্ছে না, সবাই কি আলাদা অবস্থায় এখানে আছে। বোঝা গেল? কিন্তু যদি এটা আনগ্রুপ অবস্থায় যদি হইতো, আমি এখানে আনগ্রুপ করে দিচ্ছি, যে মেক কি হবে এক্সপ্লোড, অটোক্যাডে যেমনটা করতাম এক্সপ্লোড, এক্সপ্লোড করলাম, এটাকেও এক্সপ্লোড করব, এক্সপ্লোড। এখন দেখি তো, এইটাকে ধরে আমি এখন টেনে নিয়ে যাই, কি হয়, এই যে এখন সব প্যাচ লেগে গেছে। বোঝা গেল? সো আমরা যখন কোনো অবজেক্ট ক্রিয়েট করে ফেলবো তখনই এটাকে আমরা গ্রুপ করে ফেলবো। গ্রুপ ছাড়া স্কেচআপ আপনি কাজই করতে পারবেন না। স্কেচআপের বাধ্যতামূলক হলো এই গ্রুপ কম্পোনেন্ট মেনটেন করে কাজ করা, মানে অ্যাক্সেস লক আর গ্রুপ কম্পোনেন্ট মেনটেন, এই দুটো জিনিস যে যার, এই দুটো জিনিস যার ভালো অভ্যাসে চলে আসবে, সেই এখানে দ্রুত ভালো কাজ করতে পারবে। অনলি অন দুইটা জিনিস, অ্যাক্সেস লক আর হলো গ্রুপ কম্পোনেন্ট মেনটেন। বোঝা গেল? আচ্ছা, তো এখন আমরা যেটা দেখতেছিলাম, যে আমরা যদি কোনো কিছু মুভ করতে চাই, সো যে অবজেক্টকে মুভ করতে হবে, মুভ করার আগে দেখে নিতে হবে জিনিসটা কি গ্রুপে আছে কিনা। তো আমরা এখন একটা এক্সাম্পল ক্রিয়েট করি, আমি ধরে নিলাম যে আমি একটা চেয়ার তৈরি করতে চাই, বা একটা টেবিল তৈরি করতে চাই। তো আমি টেবিল কিভাবে তৈরি করব? তো দেখি আমি একটা টেবিল তৈরি করি, হ্যাঁ ওকে। তো যেটা করব, আমি লাইন তুলে আসলাম, লাইন তুলে আসার পরে আমি এখান থেকে লাইন ধরে নিলাম যে আমার টেবিলটা এদিক দিয়ে যাবে 4 ফিট, 4 ফিট এন্টার। এরপরে আমি এদিকে নিব 2.5 ফিট নিব, অর্থাৎ 30 ইঞ্চিস নিলাম। নেওয়ার পরে এবার আমি এদিকে যাব 4 ফিট, দেওয়ার পরে এখানে এই পর্যন্ত নিলাম। ওকে, তো যেটা হয়, আমি যখন একটা টেবিল মেক করতে যাব তখন আমাকে একটা টেবিলকে কল্পনা করতে হবে, টেবিলের কি কি থাকে। টেবিলের একটা টপ থাকে এবং 4টা লেগ থাকে, তাই তো? আচ্ছা, তো আমি প্রথম যেটা করলাম, যে আমি ধরে নিলাম যে আমার টেবিল টপটা হবে 4 ফিট বাই 2.5 ফিটের। তো আমি এই টেবিলের টপটাকে আমি এখানে কল্পনা করে নিয়ে আমি টেবিলের টপে একটা শেপ মেক করে ফেললাম। তো কি করব, আমি এখন এটাকে একটা থিকনেস দিব, যে আমার টেবিলের তো একটা উডের মানে উডেন হবে, তাই না? তো আমার উডটার একটা থিকনেস থাকবে। আমি ধরে নিলাম যে আমার থিকনেসটা আসলো 1 ইঞ্চিস। ওকে, তো আমি এটা 1 ইঞ্চিস থিকনেস পুশ পুল দিয়ে আমি এটাকে থিকনেস দিয়ে দিলাম। দেওয়ার পরে এখন কি করতে হবে আমাকে,
টেবিল লেগস তৈরি করতে হবে, 4 লেগস, তাই না? আচ্ছা, 4 লেগস তৈরি করতে হলে দেখেন টেবিলের টপ একটা পার্ট আর 4টা লেগ, এটাও কিন্তু আরেকটা পার্ট। তাহলে আমাকে উপর আর এখানে কি নিচে করতে, স্যার। হ্যাঁ তাহলে আমাকে এখানে কি করতে হবে বলুন তো? গ্রুপ করে ফেলতে হবে। টেবিলের টপকে একটা গ্রুপ করব, আর 4টা লেগ হবে 4টা গ্রুপ। তাহলে কেউ কারোর সাথে কি লেগে থাকবে না। বোঝা গেল? তো আমি এইটাকে ট্রিপল ক্লিক করলাম, ক্লিক করার পরে মেক গ্রুপ দিয়ে দিলাম। বাস, এটা আমার টেবিল টপ তৈরি হলো। এরপর আমি টেবিল লেগ তৈরি করব। তো ধরে নিলাম যে আমার টেবিল লেগটা হবে 3 বাই 3, 3 বাই 3, এটা আমার টেবিল লেগ হবে। তো আমি ধরে নিলাম যে আমার টেবিল লেগের হাইটটা হবে 29 ইঞ্চেস, 29 দিলাম। তো আমার কি হলো, একটা টেবিল লেগ ক্রিয়েট হয়ে গেল। সঙ্গে সঙ্গে কি হবে, ট্রিপল ক্লিক দেন মেক গ্রুপ। 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 এরপরে কি হবে, আমি এবার টেবিলটাকে মুভ করব। কোথায় মুভ করব? আমি টেবিল টপটাকে এই টেবিল লেগের উপরে বসাই দেব। মুভ টুল কিভাবে আমরা শিখছি এখানে, যে এই অবজেক্টকে ধরলাম, ধরার পরে আমি যদি এইদিকে মুভ করি তাহলে কি হবে, এটা এদিকে যাবে, তাই না? রেড অ্যাক্সিস যাবে। তো রেড অ্যাক্সিস থেকে আমি যদি চাই রেফারেন্স দেখাই দিতে, যেমন আমি চাচ্ছি এই রেড অ্যাক্সিসে এই পর্যন্ত আসুক, এই যে এখন এই রেফারেন্স, এটা আমি যখন এই যে এটা কিন্তু এইদিকে যাচ্ছে, তো আমি এইখান দিয়ে রেফারেন্স কিন্তু দেখা দিতে পারতেছি, যে রেফারেন্সে এখানে ক্লিক করলাম, এইখানে চলে আসলো। ওকে, আমি এবার এইখান থেকে কোথায় যাব, ওয়াই অ্যাক্সিসে যাব। ওয়াই অ্যাক্সিসে কি হবে, যে এই রেফারেন্সে রাখবো, এই রেফারেন্স, এটা এই রেফারেন্সে রেখে দিলাম। এরপর কোথায় যাব, জি অ্যাক্সিসে যাব। জি অ্যাক্সিস থেকে এই রেফারেন্সে আমি এটাকে রেখে দিলাম। বাস, হয়ে গেল। টেবিলের কয়টা লেগ হলো, একটা লেগ হলো। তো আপনি এরকম 4টা লেগ তৈরি করেন, 4টা লেগ তৈরি করে এইভাবে মেক করে দেন, তাই তো হবে নাকি? হুম। আচ্ছা, এখন দেখেন এই যে একটা লেগ তৈরি করলাম, এখন আমাকে আবার আরো একটা লেগ তৈরি করতে হবে, তারপরে আরেকটা, তারপরে আরেকটা, যদি আমি 4টা লেগ তৈরি করতে যাই অবশ্যই আমার সময় লেগে যাচ্ছে। কেমন লাগে? তাহলে আমি এটাকে আরো সহজে কিভাবে করতে পারি, আমাকে এটা কপি করতে শিখতে হবে, কপি ঠিক না? করতে, হ্যাঁ। ইয়েস। সি আমি ও। এটাকে আমি এটাকে কিভাবে কপি করতে পারি? ওকে, তো অটোক্যাডের মতো কোনো সিইও বা কপি নামে কোনো টুল এখানে নাই। এখানে যেটা করতে এটা হবে, মার্ক করতে হবে আগে স্যার। না না, মার্ক করতে হবে না, এখানে এমন কিছুই নাই। এখানে যেটা করতে হবে, মানে কপি বা রোটেট এই ব্যাপারগুলো খুব সহজ করে দিয়েছে এখানে কপির ব্যাপারটা। সেটা হবে মুভ টুল থেকে আমরা কপি করতে পারবো। মুভ টুলে থাকলাম, থাকার পরে আমি এই অবজেক্টকে সিলেক্ট করলাম। সিলেক্ট হওয়ার পরে দেখেন আমি এটাকে মুভ করতেছি, কি করতেছি, মেইন অবজেক্টটাই মুভ হচ্ছে, তাই না? মেইন অবজেক্টটাই কি মুভ হচ্ছে, তাই তো? আমি যখন কিবোর্ড থেকে কন্ট্রোল প্রেস করতেছি তখন দেখেন কি করতেছে, এটা মেইন অবজেক্টকে রেখে দিয়ে ও একটা কপি এখানে ক্রিয়েট করে ফেলছে। বোঝা গেল? অর্থাৎ আমি মুভে থেকে কন্ট্রোল প্রেস করলে কি হয়, কপি হয়। এই স্কেচ অ্যাপে কন্ট্রোল প্রেস করলে কি হয়, কপি হয়। তো আমি মুভে আসার পরে আমি আবার দেখাই, আমি এই অবজেক্ট সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে মুভে আসলাম, মুভ থেকে আমি এই বেস পয়েন্ট নিলাম, নেওয়ার পরে আমি এটাকে মুভ করতেছি। আর যখন আমি কন্ট্রোলকে প্রেস করলাম সঙ্গে সঙ্গে আমার একটা কপি দিয়ে দিছে। কন্ট্রোলটাকে প্রেস করে ধরে রাখা লাগবে না, জাস্ট একটা মানে একবার চাপ দিলেই এনাফ, আপনার এটাকে একটা কপি দিয়ে দিবে। তো কপি দেওয়ার পরে আমি এখন অ্যাক্সিস মেনটেন করতেছি, রেড অ্যাক্সিস লক করে আমি এটাকে এইখানে রাখলাম। ওকে, তারপরে আবার এটাকে এইখান থেকে এখানে এই পয়েন্টে মিলাই দিলাম, হয়ে গেল দুইটা। তারপরে আমি এই পয়েন্টে ধরলাম, ধরে আমি আবার কন্ট্রোল প্রেস করলাম, কি হলো, আমাকে আরেকটা কপি দিয়ে দিল। এবার এটা যাবে গ্রিন অ্যাক্সিসে, গ্রিন অ্যাক্সিসে আমি এটাকে নিয়ে রাখলাম, এই যে আমার আরেকটা কপি হইলো। ঠিক আছে, ওকে। তো আমি এবার এইখান দিয়ে আমি আবার নিব এটাকে, এই যে এই কর্নার থেকে কন্ট্রোল প্রেস করে কপি করতেছি, এই যে এখানে ক্লিক করে দিলাম, শেষ। আমার 4টা লেগ সহ একটা টেবিল ক্রিয়েট হয়ে গেল। দেখি টেবিল মনে হচ্ছে এখন নাকি? হুম স্যার। আমরা কি কপির ব্যাপারটা বুঝতে পারছি সবাই? জি স্যার, পারছি। আচ্ছা, তো দেখি আমরা কপির কিছু সিস্টেম আছে, সেই ব্যাপারগুলো আমরা এখন দেখি। আমি একটা 24,24 একটা বক্স ক্রিয়েট করব এবং এদিকেও নিব 24। নেওয়ার পর যেটা করব এখন, আমি এই পুরোটাকে কি করলাম, ট্রিপল ক্লিক দেন মেক গ্রুপ, গ্রুপ করে ফেললাম। আচ্ছা, তো
তো এখন আমি এটাকে মুভ করতেছি, সিলেক্ট করে দেন মুভে যেতে হয়, কিন্তু এমন না যে মুভে আসার পরে আপনি সিলেক্ট করবেন, তা কিন্তু না। যেটা করতে হবে, মুভ করার আগে অবজেক্টকে সিলেক্ট করে দেন মুভে যেতে হবে। মুভে আসার পর যেটা করব, আমি এই পয়েন্ট বেস পয়েন্ট নিলাম বা অরিজিন ইন গ্রুপ নিলাম, নেওয়ার পর আমি এটাকে মুভ করতেছি, কন্ট্রোল প্রেস করলাম, কন্ট্রোল প্রেস করলে কি হচ্ছে, মুভ হচ্ছে। তো আমি চাই এটাকে 20 ফিট দূরে যাক, তো 20 ফিট এন্টার। কি হলো, আমার এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত কত ফিট, 20 20 ফিট। ফিট। ওকে, আচ্ছা। তো আমি এটাকে আরেকবার দেখাই, এইটাকে সিলেক্ট করলাম, এম কিবোর্ড থেকে এম দিলে মুভ চলে আসবে। আমি এখানে ক্লিক করলাম, দেন কন্ট্রোল প্রেস করলাম, তাহলে কি হলো, আমার কপি দিয়ে দিল। আর আমি চাচ্ছি রেড অ্যাক্সিসে নিতে, সো রেড অ্যাক্সিসকে এবার লক করলাম, অর্থাৎ রাইট অ্যারোকে প্রেস করলাম। এখন এটা রেড অ্যাক্সিসে লক অবস্থায় আছে। আমি যেভাবে মাউসটা ড্র্যাগ করি এখন রেড অ্যাক্সিসে এটা যাবে। এবার আমি লিখে দিলাম 20 ফিট। লিখে দেওয়ার পরে এখন দেখেন, আমি যদি চাই যে না আমার এখানে এই বক্সগুলো 20 ফিট পর পর আরো 10টা বসুক, তখন আমাকে কি করতে হবে বলুন তো? আমাকে তো এইভাবে এবার এইখান দিয়ে কপি কপি করে নিতে হবে নাকি? এইখান দিয়ে এবার কপি এইখানে রাখলাম, তারপর এইখান দিয়ে আবার কপি এইখানে হবে, এইভাবে কি 10-20টা বসাবো আমি এখানে এইভাবে? ব্যাপারটা অনেক লেন্দি হয়ে যাবে না তখন? তো যেটা করতে হবে আমাকে, ওয়ান ক্লিকে আমাকে 20টা কপি নিতে হবে। সেটা কিভাবে হবে, আমি এটাকে আবার দেখাই। সেটা হলো এরকম, এইখানে আসলাম, এদিকে যাব, 20 ফিট না দিয়ে আমি 10 ফিট দিই, তাহলে একটু ছোট হবে আর কি। 10 ফিট এন্টার দেওয়ার পরে আমি কিন্তু আর কোথাও ক্লিক করি না, জাস্ট 10 ফিট লিখে এন্টার দিয়ে দিছি, দিয়ে বসে আছি চুপচাপ এবং আপনার সাথে কথা বলতেছি। কিন্তু এখন যেটা করতে হবে, কিবোর্ড থেকে দেখবেন এক্স অথবা গুণ, মানে আমাদের যে নাম্বার, মানে নাম্বার যে কিগুলো আছে ওখানে একটা দেওয়া থাকে স্টার বাটন বা গুণ চিহ্ন। আমি এই গুণকে প্রেস করতেছি, দেখেন আমার ভ্যালু কন্ট্রোল বক্সে লেখা আসতেছে একটা স্টার চিহ্ন। এটাকে বলা হয় কি, মাল্টিপ্লিকেশন নাকি গুণ। গুণ দিয়ে দিলাম 10, দেখেন আমার অনেকগুলা কপি হয়ে গেছে। আর এটাকে বলা হয় মাল্টিপল কপি, অর্থাৎ অনেকগুলা কপি হয়ে যাবে এখানে। দেখেন 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা, অর্থাৎ কপি সহ মোট 10টা হবে এখানে। বোঝা গেল? আর সোর্স তো একাই একদম, মোট 11টা হলো। আমি আবার দেখাই, অবজেক্টকে সিলেক্ট করার পরে আমি মুভ টুলে আসলাম, আমি চাচ্ছি এটাকে ওয়াই অ্যাক্সিসে নিতে, কন্ট্রোল প্রেস করলাম, কন্ট্রোল প্রেস করে ওয়াই অ্যাক্সিসে নিলাম, নিয়ে আমি লিখে দিলাম যে এটা 5 ফিট পর পর বসুক, সো 5 ফিট এন্টার। 5 ফিট পরে বসলো, বসার পর এখন আমি চাই যে এই 5 ফিট পর পর আরো 10টা বসুক, তাহলে কি লিখবো, গুণ 10 এন্টার। আমার আরো 10টা এখানে বসে গেছে। ঠিক আছে, ওকে। এরপরে এখন আমরা ড্রাগ করে এগুলো সেট করতে পারি। ড্রাগ গুলো কেমন, ঠিক অটোক্যাডের মতো। আমি যদি এইভাবে ড্রাগ করি, তো যেটা হইতে হবে, ওই আমার সিলেকশন পুরো অবজেক্টকে থাকা লাগবে। আর যদি আমি এইভাবে ড্রাগ করি তাহলে কি হবে, যাকে যাকে টাচ করবো সেই অলরেডি সিলেক্ট হয়ে যাবে, অর্থাৎ কি ক্রস সিলেকশন আর হলো ডেট সিলেকশন নাকি? ওকে, আমি এই ক্রস সিলেকশনের মাধ্যমে পুরোটাকেই সিলেক্ট করে নিলাম, অর্থাৎ সবগুলোই একসাথে সিলেক্ট হয়ে গেল। সিলেক্ট হওয়ার পরে আমি এখন এই মুভ টুলে আসলাম, আমি এখন এদিক থেকে নিব, কন্ট্রোল প্রেস করলাম, এদিকে আসতেছে, রেড অ্যাক্সিস লক নিলাম, 5 ফিট এন্টার। 5 ফিট পর বসে গেল, গুণ 5, আরো 5টা বসে গেল, তাই না? বোঝা গেল? ওকে। তো এরপর আমরা দেখি, এটা তো করলাম একটা নির্দিষ্ট ডিস্টেন্স প্রপার কপি হয়ে বসে গেল। এবার যদি এমন হয় যে না, আমি এখান দিয়ে এদিকে নিলাম, 5 ফিট দূরে একটা কপি করে নিয়ে আমি চাইলাম যে এটাকে 100 ফিট দূরে রাখবো, ঠিক আছে, বা আমি চাইলাম এটাকে 50 ফিট দূরে রাখবো, 50 ফিট এটাকে দূরে রেখে দিলাম, রেখে দেওয়ার পর আমি চাই যে 50 ফিটের মধ্যে 5টা বসুক, মানে অর্থাৎ কি ডিভাইড করে দিচ্ছি। আগে ছিল কেমন, যে নির্দিষ্ট ডিস্টেন্স প্রপার গুণ করে বসাই দিচ্ছি, আর এখন যেটা হবে একটা বড় একটা ডিস্টেন্স তার মধ্যে ভাগ করে বসাই দিব। সেটা কিভাবে হবে, গুণের পাশে আছে ডিভাইডেড বা ব্যাকস্ল্যাশ, এই ব্যাকস্ল্যাশকে ক্লিক লিখে আমি লিখে দিলাম 5,
দেখেন এই 50 ফিট ডিস্টেন্সকে 5 ভাগে ভাগ করে ও 5টা বসাই দিছে। আমি কিবোর্ড থেকে দেখাই দিচ্ছি কোন বাটনগুলো আমরা ক্লিক করলাম। এই যে ওয়ান স্ক্রিন কিবোর্ড, এখানে আসলাম। এই যে দেখেন কোনটা ছিল গুণ, কোন ছিল কোনটা, স্টার বাটন কোথায়, এই যে স্টার, এইটার উপরে ছোট করে স্টার লেখা। এটা আপনাদের কিবোর্ডে মানে আমাদের যে নর্মাল যে কিবোর্ড হয়, কিবোর্ডে আলাদা বাটন থাকে নাম্বার বাটন, ওখান দিয়ে এটা হয়ে যাবে। এখানে যেটা ফাংশন নাকি ফাংশন থেকে না, এই যে এটাই শিফট থেকে স্টার, ঠিক আছে। স্টার দিলে হবে কি গুণ হবে, আর এই যে ডিভাইডেড চিহ্ন এটা ব্যাকস্ল্যাশ যেটা, এটা দিলে কি হবে ভাগ হবে। ভাগ হবে। বুঝা গেল? ওকে, তো এইভাবে আমরা মাল্টিপল কপি আর ডিভাইড কপি করতে পারি। তো যেটা হলো আমার টেবিলটা তো মেক হলো, তাই না? টেবিল মেক হওয়ার পরে তো এইটা একটা গ্রুপ, এইটা একটা গ্রুপ, এইটা একটা গ্রুপ, এইটা একটা গ্রুপ, আর টেবিল টপ একটা গ্রুপ। তো আমার একটা টেবিল তো ডান। তো পুরো টেবিল মিলেই তোমার একটা গ্রুপ হতে হবে নাকি? পুরো টেবিল মিলে তোমাকে আর একটা গ্রুপ হইতে হবে, তাই না? কারণ কি, আমি যখন চাই যে টেবিলটাকে সরাতে চাই, তাহলে আমাকে কি করতে হবে, আমি টেবিলটা সিলেক্ট করলাম, করার পরে আমি সরাচ্ছি, শুধু টেবিলের উপরের অংশ চলে যাচ্ছে, নিচের অংশ যাচ্ছে না। ব্যাপারটা তো প্রায় ভৌতিক। সো পুরো টেবিল নিজেই একটা অবজেক্ট। সো এই পুরো অবজেক্টকে সিলেক্ট করলাম, করে দেন মেক গ্রুপ করলাম, তাহলে আমার টেবিলটা একটা গ্রুপ হয়ে গেল। মানে স্কেচআপের সফটওয়্যারে কাজ করতে হলে গ্রুপ জিনিসটা ভালো বুঝতে হবে, কিন্তু প্রত্যেকটা মানে আলাদা আলাদা অবজেক্ট ক্রিয়েট করার পরে গ্রুপ করতে হবে, আর সেই গ্রুপগুলো দিয়ে যদি কোনো নতুন কোনো অবজেক্ট ক্রিয়েট হয় সেটাকেও গ্রুপ করতে হবে। বোঝা গেছে? যেমন টেবিলের টপ একটা পার্ট, টেবিলের লেগ আর একটা পার্ট, সো দুইটা পার্ট পেলে একটা টেবিল হয়। তো টেবিলের টপ মেক করার পর টেবিল টপকে একটা গ্রুপ করলাম, আর টেবিলের লেগ মেক করার পর টেবিলের লেগগুলো একটা গ্রুপ করলাম, আর পুরো টেবিল তো একটা অবজেক্ট। সো এবার লেগ আর টপ মিলে হলো আর একটা গ্রুপ। বোঝা গেল? স্যার গ্রুপ জিনিসটা স্যার মাথায় ঢুকতেছে না স্যার, লাইক মেক গ্রুপ গ্রুপ। এক্স্যাক্টলি গ্রুপটা কি স্যার? গ্রুপটা আপনাকে এটা ব্লক করে দেওয়া। আমি তো আগেই দেখাই দিচ্ছি এখানে যে আমরা যদি কোনো অবজেক্টকে ব্লক করে না ফেলি, দেন সেটা কি হবে, একটা অবজেক্ট আরেকটা অবজেক্ট সাথে কি আটকায় যাবে। আটকে যাবে, ঠিক সরবে না। আছে? হ্যাঁ, স্যার বুঝছি। এই জন্য আমরা যেমন অটোক্যাডে যেমন কি করতাম, ব্লক করতাম না, মেক ব্লক এক্সপ্লোড ব্লক করতাম তো নাকি? সো এই ব্যাপারটা হলো এখানে যে ব্লক না, এটাকে বলা হয় গ্রুপ বলা হয় আর কি। মেক গ্রুপ আর মেক মানে আর মানে এক্সপ্লোড হবে আর গ্রুপ হবে। এখন দেখেন আমি তো টেবিল তো মেক করলাম, মেক করার পর এখন যদি আমার মনে হয় যে না টেবিলের টপটা আর একটু বড় হওয়া দরকার, তাহলে আমি এখন কিভাবে বড় করবো এটাকে? তাহলে যেটা দরকার আমার এই গ্রুপকে এডিট করতে হবে। তাহলে যেটা হচ্ছে সেটা কি, আমার পুরো অবজেক্ট একটা গ্রুপ, তোমাকে এই গ্রুপকে এডিট করতে হবে। গ্রুপ এডিট কিভাবে হয়, তো যেটা হবে, আমি যদি এই কোনো গ্রুপের উপর ডাবল ক্লিক করে, যদি ডাবল ক্লিক করলে যেটা হয়, এই দেখেন গ্রুপ এডিট অপশন চলে আসছে। অর্থাৎ দেখেন আমাকে অঞ্জন এই গ্রুপ ছাড়া ছাড়া আর বাকি যা কিছু আছে এগুলোকে প্রায় ইনভিজিবল দেখাচ্ছে, মানে এগুলোকে মানে আনলক মানে লক করে ফেলছে, শুধু এইটুকুই আমাকে জাস্ট দেখাচ্ছে। আর এই যে বাকি এরিয়া আমি এখানে ক্লিক করলে আমি এই গ্রুপ থেকে বেরোয় আসতেছি। ঠিক আছে? তো যেটা হলো যে আমি গ্রুপের উপর ডাবল ক্লিক করলে যেটা হবে, গ্রুপ এডিট অপশনে চলে যাব। এখন আমি এখানে বসে গ্রুপের ভিতরে আমি এডিট করতে পারি যে না আমার এটা এমন চাই, আমি এটাকে এখান থেকে কেটে দিব, এটা পুশ পুল করে নামাই দিব, শেষ, নেমে গেল, এই শেপটা ক্রিয়েট হয়ে গেল এখানে। আমি চাচ্ছি এখান দিয়ে এমনটা হোক, এমনটা আমি চাচ্ছি এখান দিয়ে সার্কেল ড্র করলাম, সার্কেল ড্র করে এমনটা নিলাম, নিয়ে আমি ইরেজার দিয়ে এগুলো মুছে দিলাম, এটাকে মুছলাম, এটাকে মুছলাম, মুছে দিয়ে দেন শুধু এতটুকুই নিব, এই এতটুকু নিলাম। কি হলো, আমরা এডিট গ্রুপের ভিতর যে আমরা কি ঠিক ড্রয়িং আমরা স্কেচআপে যেমন সিম্পল যেভাবে কাজ করতে পারতাম, এডিট গ্রুপের জন্য ঠিক একই রকম ভাবে আমরা এর ভিতরে কাজ করতে পারবো। তো যেটা হবে, আমি এই টেবিলটাকে আমি কি করতে চাই, টেবিলের টপটাকে বড় করতে চাই, তাহলে কি করতে হবে আমাকে, এই টেবিলকে সিলেক্ট করলাম, ডাবল ক্লিক করলাম, ডাবল ক্লিক করলে কি হইলো, আমি এখন গ্রুপের ভেতরে ঢুকে গেলাম, তাই না? গ্রুপের ভেতরে ঢুকে গেলাম, আমি এখানে ক্লিক করলাম, এটা একটা গ্রুপ দেখতে পাচ্ছি, আবার এখানে আরো 4টা গ্রুপ আছে, তার মানে গ্রুপের ভিতরে গ্রুপ। তো আমি চাই টেবিলটাকে টপটাকে চেঞ্জ করতে, তো আমি এবার টেবিল টপে আবার ডাবল ক্লিক করলাম, তাহলে কি হলো,
যে প্রথম ডাবল ক্লিকে টেবিলের ভেতরে ঢুকলাম, তারপর ডাবল ক্লিকে টেবিলের টপের ভিতরে ঢুকলাম। সো এইবার আমি এখান থেকে চাচ্ছি যে আমি এটাকে প্রত্যেক জায়গা থেকে 1 ইঞ্চিস করে বাড়াই দিব, 1 ইঞ্চিস করে দিকে পুশ করে দিচ্ছি, এদিক দিয়ে 1 ইঞ্চিস আর এদিক দিয়ে। এরপরে কি হবে, আমি এখন গ্রুপের বাইরে ক্লিক করবো, যে গ্রুপের ভেতরে ক্লিক করে তো গ্রুপের ভেতরটাই শুধু ধরবে। যখন আমরা গ্রুপের বাইরে ক্লিক করব তখন কি হবে, আমি গ্রুপের বাইরে চলে আসবে, যে গ্রুপের বাইরে এখন ক্লিক করতেছে, টেবিল টপের যে গ্রুপ ছিল সেই গ্রুপ থেকে বাইরে চলে আসছে। এবার এখানে ক্লিক করলাম, এই যে একেবারে সবার বাইরে চলে আসলাম, শেষ। আমার টেবিলটা এডিট হয়ে গেল, 1 ইঞ্চিস করে চারিধার থেকে বাড়াই দিলাম। স্যার এটাকে আবার মেক গ্রুপ করতে হবে না? না, এটা তো এটা গ্রুপ ছিল, সেই গ্রুপের ভেতরে আমি ঢুকে যেয়ে কাজ করে আবার ফিরে আসলাম। আচ্ছা ঠিক আছে স্যার, বুঝছি। ঠিক আছে, তো এইটাকে আমরা চাইলে ম্যানুয়ালি করতে পারি। এই ক্লিক, ক্লিক করে রাইট ক্লিক, এই যে কোথায় আছে এডিট গ্রুপ, ঢুকলেন, আবার এই ক্লিক, আবার রাইট ক্লিক, এডিট গ্রুপ, এইও যেতে পারি। আবার ডাবল ক্লিক করলেও চলে যেতে পারি, এই ডাবল ক্লিক করতেছি আমি গ্রুপের ভিতরে ঢুকতেছি। ঠিক আছে, এইভাবে আমরা পারি। ডাবল ক্লিক করাটাই আসলে কাজটাকে সহজ করে দিবে এবং এইভাবে কাজের প্র্যাকটিসটা করতে হবে। তো গ্রুপটা তো বোঝা গেল নাকি? স্যার জি, তিনটা ক্লিক এই- করলে, হ্যাঁ বলেন আপনি। ওই যে আপনি বললেন আমাদেরকে প্রথম গ্রুপ করে নিতে হবে, আরেকটা যেন কি বললেন যে আরেকটা বিষয় মাথায় রাখতে হবে, হ্যাঁ অ্যাক্সেস ব্লক না কি যেন? হ্যাঁ হ্যাঁ বলছি, স্কেচআপে স্কেচআপ খুব মজার একটা সফটওয়্যার। আর এই মজাটা উপভোগ করতে হলে আর খুব ভেরি ফাস্ট কাজ করতে হলে দুইটা জিনিস মাথায় রাখতে হবে। এক, গ্রুপ কম্পোনেন্ট মেইনটেইন, হুম, আর দুই, অ্যাক্সিস লক। অ্যাক্সিস বলতে চাচ্ছি আপনি ওইটা কোন কি দিকে, আমাদের বলছেন কোনটা? কোন দিকে যাচ্ছি, এক্স অ্যাক্সিসে যাব না গ্রিন ও আচ্ছা অ্যাক্সিসে। আচ্ছা, অ্যাক্সিস লক, আচ্ছা আচ্ছা, ইয়েস, অ্যাক্সিস লক, এই বিষয়টা ভালোভাবে বুঝতে হবে। ওকে। দেন এই দুইটা জিনিস যদি কেউ ভালো বুঝে তাহলে স্কেচআপে কাজ করতে তার কোনো প্রবলেম হবে না, কোনো প্রবলেম তার থাকবে না। আর এটাই আপনাকে নিজে ট্রাই করতে হবে যেন আপনার এই দুটো জিনিসে কোনো রকম প্রবলেম যেন না হয়। ফার্স্ট প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? ওকে, তো যেটা হলো আমি এখানে গ্রুপ কম্পোনেন্ট কিভাবে মেক করতে হয় এটা দেখলাম, গ্রুপ মেক করতে হয় কিভাবে এটা দেখলাম। আচ্ছা, এখন দেখেন আমার কাছে মনে হলো যে না, এই লেগটা আর একটু ছোট করা দরকার। লেগ যেটা হইলো একটা লেগকে ছোট করতে হবে, তাহলে আমাকে কি করতে হবে বলেন তো, বলেন, কেউ একজন বলে দেন। ডাবল ক্লিক, ডাবল ক্লিক, এরপরে তারপরে রাইট মাউস ক্লিক, গ্রুপ না, সিলেক্ট করে নিতে হবে। এবার লেগকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে আবার ডাবল ক্লিক, কারণ লেগই তো একটা গ্রুপ ছিল, ডাবল ক্লিক করলাম। করার পরে এখন আমার মনে হচ্ছে যে আমি এই লেগটাকে নিচের দিকটা ছোট করতে হবে, বা সরি আমি উঠাই দিব এখান থেকে, পুশপুল দিয়ে উপরের দিকে উঠাই দিলাম। কত উঠাবো, ধরে নিলাম যে আমার এটাকে আরো 6 ইঞ্চিস ছোট রাখতে হবে, সো 6 ইঞ্চিস ছোট করে দিলাম। বাস, তারপর কি হবে, এরপর আমি স্পেস বার প্রেস করলে কি হয়, আমার সিলেকশন মোডে চলে আসে না, সিলেকশন মোডে চলে আসি। সো এবার বাইরে, এই গ্রুপের বাইরে ক্লিক করলাম, আমার একটা লেগ ছোট হয়ে গেল, তাই না? আমার এখন বাকি আছে কয়টা, চারটা, তিনটা। তিনটা। তো আমাকে এবার কি করতে হবে, বাকি তিনটা একইভাবে করতে হবে তো নাকি, বাকি তিনটাকে একই রকম ভাবে করতে হবে নাকি? আমরা কি একসাথে চারটাই সিলেক্ট করে নিতে পারবো? এই যে আমি এখন হারাই গেছি, দেখছেন? এই যে এখান থেকে আবার 6 করে দিলাম, 6 করে দেওয়ার পরে আমার এটা হয়ে গেল। এখন দেখেন তো যেটা হলো, এটা একটা লেন্দি প্রসেস হয়ে যাচ্ছে, যে না আমি একটা টেবিল মেক করলাম, তো টেবিলে একটা কারেকশন আসছে, সে কারেকশন করতে যে আমার 4টা লেগকে 4বার ধরে তাকে এই মানে কাস্টমাইজটা করে নেওয়া লাগতেছে। তো এটা একটা সময়ের একটা ব্যাপার না। তো এইখানে যেটা করতে হবে, মডিউল আর ইউনিফর্ম। ইউনিফর্ম বলতে আমরা কি বুঝি, ইউনিফর্ম, আমরা ইউনিফর্ম কথা কখনো শুনছি? তো ইউনিফর্ম পোশাক পরিচ্ছদ আর কি, যেটা পোশাক বাংলায় আর কি, আলাদা ধরনের একটা পোশাক স্যার। ইউনিফর্ম বলতে সবগুলো একই টাইপের থাকবে, একই ধরনের জিনিস থাকবে, একই ধরনের ম্যাটেরিয়ালস থাকবে, বা একই ভাবে থাকবে সবকিছু।
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইউনিফর্ম আমরা স্কুলের জন্য যে ইউনিফর্ম পড়তাম তাই না, ইউনিফর্ম আর মডিউল। ইউনিফর্ম জিনিসটা হলো এই যে একই জিনিস, আমরা স্কুলের ইউনিফর্ম মানে কি, স্কুলের ইউনিফর্ম সবারই একই হবে, সবকিছু এক, সেটাই হলো ইউনিফর্ম। আর মডিউলটা কি, যে প্রত্যেকটা জিনিস আলাদা আলাদা, এটা হলো মডিউল। আর ইউনিফর্ম সবই এক। তো যেটা করতে হবে, স্কেচআপে আমরা যখন কাজ শুরু করবো তখন আমাদের এটা মাথায় রাখতে হবে যে না কোনগুলো মডিউল হবে আর কোনগুলো ইউনিফর্ম হবে। যেমন টেবিলের টপ, এটা একটা সিম্পল একটা সিঙ্গেল একটা অবজেক্ট। আর টেবিলের লেগ, একটা লেগ চেঞ্জ মানে কি আমার বাকি তিনটা লেগও চেঞ্জ করতে হবে কিন্তু, তাই না? তাহলে কিন্তু এই চারটা লেগ কিন্তু একটা ইউনিফর্ম, চারটা লেগ কিন্তু একটা ইউনিফর্ম। একটা চেয়ারের চেয়ারের টপ একরকম হবে, তারপর আপনার ব্যাক রেস একরকম হবে, আর চারটা লেগ একরকম হবে। তো চারটা লেগ এটা একটা মডিউল, সরি এটা একটা ইউনিফর্ম। মানে চেয়ারের সিটিং টপ যেটা, ওটা হলো একটা মডিউল, আর ব্যাক রেস ওটা আর একটা মডিউল, তাই না? আর ব্যাক রেস, লেগ আর টপ এই তিনটা মিলে তিনটা মডিউল। আর লেগ আছে চারটা, ওই চারটা লেগই হলো কি ইউনিফর্ম। তো একই রকম জিনিস। তো যেটা করতে হয়, যেগুলো ইউনিফর্ম হবে সেইগুলোকে আমরা মেক করব গ্রুপ না মেক করে, সেটাকে করব কম্পোনেন্ট। সেটাকে আমরা মেক করব কি কম্পোনেন্ট। তো ব্যাপারটা আমরা আরেকবার ভালো করে এখানে দেখি, প্র্যাকটিক্যালে দেখি, দেখলে বুঝতে পারবো। টেবিলের টপ তৈরি করতেছি আমি এখানে। টেবিলের টপটা হবে 4 ফিট, 30। টেবিলের টপটা মেক হবে, আমি এটাকে 1 ইঞ্চিস থিকনেস দিয়ে দিলাম, 1 ইঞ্চিস থিকনেস হলো। সো আমার টেবিল টপ মেক শেষ। দেন এটা কি হবে, আমার যেহেতু আমি একটা টেবিল তৈরি করব, সো আমার টেবিলের টপের কোনো মডিউল থাকবে এখানে, ইউনিফর্ম লাগতেছে না, সো এটাকে মেক গ্রুপ করে নিলাম। ওকে, আচ্ছা। এরপরে কি করব, আমি এখান থেকে লেগ তৈরি করব। লেগ ধরে নিলাম যে 3,3, 3/3 লেগ হবে, এবং লেগটার হাইট হবে ধরে নিলাম 29 ইঞ্চিস রাখলাম। তো এখন যেটা করব, আমি জানি লেগ, এই টেবিলের জন্য লেগ লাগে 4টা। আর অবশ্যই সেই লেগগুলো এমন হবে যে একজন চেঞ্জ করলে বাকিগুলো যেন চেঞ্জ হয়। আর সেটার জন্য যেটা করতে হবে, এই ট্রিপল ক্লিক দিয়ে সিলেক্ট, রাইট ক্লিক, মেক কম্পোনেন্ট। এখানে দুইটা অপশন, এক মেক গ্রুপ আর দুই হলো মেক কম্পোনেন্ট। আমি মেক কম্পোনেন্ট করলাম। কম্পোনেন্ট করার পরে কম্পোনেন্টের একটা ডেফিনেশন চাচ্ছে। তো আমি কম্পোনেন্টে চাইলে নাম লিখে দিতে পারি যে লেগ, এখানে বাই ডিফল্ট কম্পোনেন্ট 1 লেখা আসছে, আমি লিখে দিলাম যে লেগ। লেগ লিখে ক্রিয়েট করে দিলাম। তো যেটা হলো, আমার লেগ নামে একটা কম্পোনেন্ট ক্রিয়েট হলো এখানে। আর এটা হলো কি একটা গ্রুপ। তো আমি এখন এটাকে প্লেস করে দিই। আমি এইখান থেকে নিলাম, নিয়ে আমি এই গ্রুপটাকে প্লেস করে এই যে লক করে নিলাম, লক করে এই বরাবর রাখলাম, রেখে এইখান থেকে নিয়ে মুভ করে এখানে এই কর্নার পয়েন্টে মিলাই দিলাম। ওকে, এখানে ধরলাম, এখান থেকে এখানে দিলাম, দেওয়ার পরে এখান থেকে নিয়ে এখানে রাখলাম, তারপরে এখান থেকে এখানে রেখে দিলাম। আমার 4টা লেগ এখানে রাখলাম। রাখার পরে যেটা হলো, এটা আমার লেভেল 0 থেকে নিচে নেমে গেছে, তাই না? কারণ আমি এটা তো নিচের দিকে নামাই দিয়েছি। সো যেটা পুরোটাই সিলেক্ট করলাম, সিলেক্ট করে এটাকে লেভেলে উঠাইতে হবে। এই যে উপরের দিকে লক করে আমি উপরের দিকে এটাকে এই লেভেলে এটাকে রাখলাম। সো এটা উপরের দিকে উঠলো এখন। কারণ আমরা তো জানি সবাই যে না, আমরা এখন এই অরিজিনের নিচের দিকটাকে লেভেল মাটির নিচে বা নেগেটিভ দিকে, তাই না? সো আমাদের পজিটিভ দিকেই তো কাজ করতে হবে। তো যেটা হবে এখন, আমি চাচ্ছি যে আমার ক্লায়েন্ট বলে দিল যে না আমার এই টেবিল লেগ পছন্দ হয়নি, টেবিল লেগটাকে চেঞ্জ করতে হবে। তো টেবিল লেগ আমি চেঞ্জ করতে যাচ্ছি। তো আমাকে একটা টেবিলকে চেঞ্জ করতে যাব যখন, তখন দেখেন এই টেবিল লেগগুলো কি হয়েছে, এটা কম্পোনেন্ট। আমি এর একটা ফেস সিলেক্ট করতেছি, দেখেন বাকিগুলোরও কিন্তু ফেস সিলেক্ট হয়ে যাচ্ছে। ঠিক আছে? তো এখন আমি যদি এখানে চাই যে এটাকে এইভাবে নিতে হবে, এইখান থেকে এই লাইন ড্র করে দিলাম। ড্র হওয়ার পরে আমি যদি এই দিক দিয়ে পুশ পুল করে দিই, এই রেখে দিলাম, দেখেন তো আমার বাকিগুলো চেঞ্জ আসছে না? বাকি লেগগুলো কি চেঞ্জ আসছে? হ্যাঁ জি স্যার, আসছে। এটার কারণটা কি? কারণ আমি এটাকে কম্পোনেন্ট মেক করছিলাম।
কম্পোনেন্ট মেক হওয়ার কারণে আমার একটা কম্পোনেন্ট যতগুলো কপি হবে সবগুলো কপিতেই চেঞ্জ চলে আসবে, কিন্তু একটা গ্রুপকে যতগুলোই কপি করে না কেন কোনো গ্রুপেই একটা গ্রুপ চেঞ্জ করলে সেই গ্রুপটাই চেঞ্জ হবে, বাট অন্যগুলো চেঞ্জ হবে না। আর কম্পোনেন্ট মেক করলে যেটা হয়, সে নিজে চেঞ্জ হবে এবং তাকে যদি কপি করা হয় সেই কপিগুলোও চেঞ্জ হবে। স্যার পুরোটা একটু আবার বলবেন, মানে আহ, দেখ, মানে হচ্ছে আমি যে গ্রুপ করে নিলাম, হ্যাঁ, হুম। তো এই চেয়ারের লেগের ব্যাপারে আমি এটা গ্রুপ না করে কি কম্পোনেন্ট বানাবো? আমি 24x24 একটা বক্স ক্রিয়েট করলাম, ঠিক আছে? হুম হুম। তো এইটাকে একটা কপি তারপর রেখে এটা দিচ্ছি, এটাকে একটা গ্রুপ কপি রেখে, করে নেব। না হুম এটাকে কপি রেখে দিয়ে বুঝি, বুঝেন? হ্যাঁ, হুম এটা একটা অবজেক্ট ক্রিয়েট করা হলো, এটা একটা অবজেক্ট ক্রিয়েট করলাম। তো আমি এখানে কি করব, ট্রিপল ক্লিক করলাম, অর্থাৎ আই মিন সবগুলোকে সিলেক্ট করলাম, করার পরে রাইট ক্লিক দেন মেক গ্রুপ গ্রুপ। করলাম। ওকে, আর একে ট্রিপল ক্লিক করলাম, করার পরে এটাকে রাইট ক্লিক মেক কম্পোনেন্ট করলাম। কম্পোনেন্ট। আমি কম্পোনেন্টের এখানে নাম যা লেখা আছে থাক, সমস্যা নাই, আমি ওইভাবে ক্রিয়েট করে দিলাম। দেওয়ার পরে আমি এখন এই দুটাকে কপি করতেছি। ধরে নিলাম যে আমি এটাকে এখান দিয়ে কপি করতেছি, কন্ট্রোল প্রেস করলে এদিকে কপি হবে, তাই না? আমি ধরে নিলাম যে আমার এটা গ্রিন অ্যাক্সিস লক রেখে আমি এদিকে 5 ফিট দূরে এটা কপি হয়ে বসলো। গুণ আরো 5টা চাই, সো গুণ 5, বুঝা গেল? এখন দেখেন, আমি চাচ্ছি যে আমার এই যে গ্রুপটা মেক হলো এই গ্রুপের ভিতরে চেঞ্জ আনতে, তো আমি ডাবল ক্লিক করে ভিতরে ঢুকলাম, ঢুকে আমি এর ভিতরে একটা সার্কেল ড্র করব। তো আমি এই আসলাম, এসে এই মিড বরাবর একটা সার্কেল নিচ্ছি। সো আমি এখানে সার্কেল ড্র হওয়ার পরে সেটাকে আবার পুশ পুল করে দিব। তো এটাকে আমি একটা পুশ পুল করে দিলাম, হইলো তো নাকি? এটা গ্রুপকে হ্যাঁ চেঞ্জ নিয়ে আসলাম। ওকে, এই পাশে সবগুলো ছিল গ্রুপ। এবার আমি এখানে ক্লিক করি, এখানে ক্লিক করার পরে আমি এখানে একই কাজ করতে যাই, দেখি কি হয় এখানে। পার্থক্য কি আমরা বুঝতে পারতেছি এখন? হ্যাঁ স্যার, এটা তো আমি বুঝতে পারলাম, কিন্তু বলতে চাচ্ছি যে এই জিনিসটা হুম আমরা যখন কাজ করব হুম। তখন এটা আমাদের নিজে থেকে কি বুঝে নিতে হবে না যে ইয়েস, এইটা আমি এটা আপনার গ্রুপ এটা আপনার করব এবং এইটা আমি কম্পোনেন্ট করব? ইয়েস, এটা আপনার নিজে থেকে বুঝে নিতে হবে। যখন হুম আপনি কাজ করবেন, তো হুম। দেখা গেল যে আপনার এমন কিছু অবজেক্ট আছে যেগুলোর আপনার কপি লাগবে, কিন্তু সেগুলো একই রকম হতে হবে, বা তো আমি যদি চেঞ্জ আনলে, গ্রুপ করে ফেললাম বা কম্পোনেন্ট করে ফেললাম, হ্যাঁ তখন যদি আমার মনে হয় যে আমি এটা চেঞ্জ করব, মানে গ্রুপকে কম্পোনেন্ট বানাবো আর কম্পোনেন্টকে হচ্ছে গ্রুপ বানাবো, তখন কি জাস্ট ওইখানে রাইট ক্লিক করে ওইটা সিলেক্ট করে দিলেই হয়ে যাবে? হ্যাঁ, মানে গ্রুপ মেক করে দিয়ে আপনি কপি করে দিলেন, এরপরে মনে হলো যে না আসলে আমার এটা কপি করা, গ্রুপ অবস্থায় কপি অবস্থায় ভুল হয়ে গেছে, তো এটা হুম কম্পাউন্ড করতে হবে। তখন যদি আপনি চিন্তা করেন যে না কোনো একটাকে ধরে কম্পাউন্ড করবেন, তাহলে কিন্তু সবাই কম্পাউন্ড হবে না, জাস্ট যাকে সিলেক্ট করে কম্পাউন্ড করবেন সেই কম্পাউন্ড হবে, বাকিরা হবে না। আর আর এটা এই যে আসলে এটা আসলে প্র্যাকটিসে চলে আসবে, আমি বলে দিই আপনাদেরকে। এটা ইউজ হয় কোন কোন ক্ষেত্রে, যেমন এই যে টেবিল লেগ, তাই না? হুম এটা বেশি ইউজ হবে কোথায়, যেমন আপনি যখন কলাম করবেন, কলাম মেক করবেন, তাই না? আপনি যখন বিল্ডিং তৈরি করবেন, এক্সটেরিয়র যখন ডিজাইন তৈরি করবেন, তখন কি আপনার কলাম দিতে হবে না? বিল্ডিং এর কলাম গ্রিড করতে হবে না? হুম। আপনি কলাম মেক করলেন, অনেক সময় মনে হলো যে না আপনার কলামের চেঞ্জ দরকার, কলাম হাইট চেঞ্জ করবেন, তাহলে কি আপনি একটা ধরে করবেন? অবশ্যই না। আপনি কলামের জন্য একটা কম্পোনেন্ট মেক করে নেবেন। সাপোজ আপনি ডোর ইউজ করতেছেন, ডোর, তো ওয়াশরুমের ডোর দেখা যায় অ্যাভারেজ 30 ইঞ্চিস হয়। তো দেখা গেলো একটা বাড়ির ডিজাইন করতেছেন, এই বাড়ির চারটা ওয়াশরুম দেওয়া আছে, তো হুম চারটা ওয়াশরুম সবগুলোতে 30 ইঞ্চিস করে ডোর দিয়ে দিলেন। এখন কিছুক্ষণ পরে ক্লায়েন্ট দেখে বললো যে আমার ডোর 30 ইঞ্চিস না, আমি ডোরটা একটু বাড়াতে চাই, আমাকে 33 করতে হবে বা 32 করতে হবে। তাহলে আপনার কি করতে হতো? তাহলে কম্পোনেন্ট এই হিসাব বানায় করে নিতে হবে। নিতে হতো যে না আমি এই ওয়াশরুমের ডোরগুলোকে একটা কম্পোনেন্টে রাখবো। যদি এই ক্ষেত্রে আমার একটা কোশ্চেন ছিল। যদি কখনো ক্লায়েন্ট আমাকে চেঞ্জ দেয়, তাহলে আমি একসাথে করতে পারবো। আমি যদি বেডরুম গুলোর ডোর একটা কম্পোনেন্টে রাখবো, যাতে চেঞ্জ আনলে কোনোভাবে একসাথে চেঞ্জ হয়ে যায়। আমি উইন্ডো একই সাইজের উইন্ডো, যেমন 5 ফিটের উইন্ডো, 5 ফিট উইন্ডো যেখানে যেখানে থাকবে সবগুলো আমি একটা কম্পোনেন্ট রাখতে পারি। ক্লায়েন্ট চেঞ্জের কথা বললে সঙ্গে সঙ্গে চেঞ্জ এনে দিতে পারি। স্যার, হ্যাঁ, বলেন। স্যার যখন
যদিও সে তো এই কথা বলতে পারে যে আমি একটা ডোরে চেঞ্জ চাচ্ছি আর সবগুলা একই রকম থাকবে, ওকে, একটাই শুধু চেঞ্জ করো, হুম, তাহলে সেটা তখন কি করবো? সেটা সেটা দেখাই দিব। হ্যাঁ, আর অন্যজন কিছু একটা বলতেছিলেন, ম্যাম বলেন। স্যার আমি এই কোশ্চেনটাই করতে চাচ্ছিলাম। আচ্ছা, এবার দেখা গেল যে আপনি কম্পাউন্ড করে রেখে দিচ্ছেন, তো ক্লায়েন্ট বলে দিল যে না ভাই আমার উত্তর পাশের জানালা না, আমার দক্ষিণ পাশের জানালাকে ছোট করে দাও। তাহলে এটা কি কি করে করব? তো যেটা হবে সেটা তো একটা কম্পোনেন্ট, তাই না? তো এই কম্পোনেন্টকে ধরে রাইট ক্লিক করেন, লেখা আছে মেক ইউনিক।